নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আজকের নিবেদন শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প চৌকিদার। তাহলে চলুন শুরু করছি। তারাচাঁদ মালিকের ছেলে গোরাচাঁদ মালিক 4 টাকা মাহিনার চৌকিদারি পদ পাইয়া যেদিন মাথায় নীল পাগড়ি, কোমরে বেঙ্গল পুলিশের তকমা বাঁধিয়া লাঠি ঘাড়ে বাহির হইল, সেদিন পাড়ার মেয়ে পুরুষ গোরার মায়ের সুখ সৌভাগ্যের প্রশংসা না করিয়া থাকিতে পারিল না। আহা, গোরার মা 3 বছরের এই ছেলেটিকে লইয়া বিধবা হইয়াছিল। তারপর সে কত কষ্টে কত দুঃখে যে ছেলেটিকে মানুষ করিয়াছে তাহা জানিতে কাহারও বাকি নাই। আজ সেই ছেলে চাকরি পাইয়াছে, যেমন তেমন চাকরি নয়, সরকারি চাকরি, পুলিশের কাজ। কত বড় পদ, কত মান! উহার একটা ডাকে দেশের ছোট বড় সকল লোককে তটস্থ হইতে হইবে। আহা, গোরার মার কি কপাল! কিন্তু গোরার মার এই শুভাদিষ্ট সকলেরই যে আনন্দদায়ক হইল তাহা নহে। পাড়ার আজ যাহারা এই সম্মানিত পদের প্রার্থী হইয়াছিল তাহারা হতাশ হইয়া গোরার ওপর ঈর্ষান্বিত হইয়া উঠিল এবং চৌকিদারি কাজের মতো নিকৃষ্ট কাজ যে আর নাই ইহাই প্রকাশ করিয়া আপনাদের অকৃতকার্যজনিত মনস্তাপ দূরীভূত করিবার প্রয়াস পাইল। তাহারা এইরূপে আপনাদের মনোক্ষোভ কঞ্চিত নিবারণ করিলেও একজন কিন্তু কিছুতেই আপনার ক্ষোভ দূর করিতে পারিলেন না। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি তারকনাথ চট্টোপাধ্যায় মহাশয়। কি অর্থে, কি জ্ঞানে, কি মানে চাটুজ্জে মহাশয়ের সমকক্ষ গ্রামে আর কেহ ছিল না। বল্লাল সেনের প্রদত্ত কুলগৌরব বহু পুরুষ পূর্বে হারাইয়া গেলেও তিনি আপনাকে কুলীন বলিয়া গর্ব প্রকাশ করিতে ছাড়িতেন না। হাতে পয়সাও কিছু ছিল। রাত দুপুরে হাত পাতিলে তিনি 200 টাকা গুনিয়া দিতে পারিতেন। তাহা ছাড়া মামলা মোকদ্দমার পরামর্শ দেওয়া, ঘরোয়া বিবাদের নিষ্পত্তি করা, শ্রাদ্ধাদি ক্রিয়াকর্মে কর্তৃত্ব করা তাহার নিত্য নৈমিত্তিক কার্যের মধ্যে পরিগণিত ছিল। তাহার দীর্ঘ শিখা, ঊর্ধ্ব ত্রিভুণ্ড, কণ্ঠালোকিত কূর্তাক্ষের মালা, মুখে অবিরাম তারা ব্রহ্মময়ী ধ্বনিতে লোকের চিত্ত আপনা হইতে ভক্তিভরে নত হইয়া পড়িত। এহেন চট্টোপাধ্যায় মহাশয় স্বীয় ভৃত্য নগরের পিতা গোবর্ধন সর্দারকে আশা দিয়া রাখিয়াছিলেন যে পূবপাড়ার চৌকিদারি পদটা তাহাকেই প্রদান করিবেন। গোবর্ধনও জানিত যে চাটুজ্য মশায় চেষ্টা করিলে চৌকিদারি কেন, দারোগাগিরি পর্যন্ত করিয়া দিতে পারেন। এই দৃঢ় বিশ্বাসের বশবন্ত হইয়া সে আজ 1 বৎসর স্বীয় পুত্রকে কেবল 15 টাকা ভাতায় চাটুজ্য মশায়ের ঘরে রাখিয়া দিয়াছিলেন। এই চৌকিদারিটা পাইলে এই 1 বৎসরের বেতনের 2 গুণ যে পোষাইয়া যাইবে ইহাই হিসাব করিয়া রাখিয়াছিল। তাহার লোকসান নিশ্চয়ই পোষাইয়া যাইত যদি থানার বড় দারোগা প্রবীণ যজ্ঞেশ্বর দত্ত হঠাৎ বদল না হইয়া যাইত এবং তাহার স্থলে এক বিএ পাস নবীন ছোকরা আসিয়া না বসিত। চট্টোপাধ্যায় মহাশয় এই নবীন ছোকরার সহিত আলাপ করিবার জন্য 2-4 বার থানায় যাতায়াত করিয়াছিলেন, কিন্তু তাহার যাতায়াতই সার হইল। তাহার শিখা, ত্রিপুণ্ড, রুদ্রাক্ষ মালা কিছুই কার্যকর হইল না। নতুন দারোগার কৃপায় গোরাচাঁদই চাকরি পাইল। গোবর্ধন আসিয়া বলিল, বাবা ঠাকুর, মিত্তির মশাই নবরাকে বছরে 10 টাকা গন্ডা মাইনে দিতে চাচ্ছে, আপনি কি বলেন? চাটুজ্জে মশাইয়ের বলিবার আর কিছু ছিল না, সুতরাং নফরের আশা ত্যাগ করিয়া তাহাকে দ্বিতীয় চাকরের অনুসন্ধান করিতে হইল এবং আপনার এই ক্ষতির জন্য গোরাচাঁদকে দায়ী করিয়া তাহার উপর প্রতিশোধ গ্রহণের অবসর অন্বেষণ করিতে লাগিলেন। কিন্তু সেটা তাহার মনের ভিতরে চাপা রহিল। গোরা যেদিন প্রথম চৌকিদারের চাবরাশি আটিয়া লাঠি ঘাড়ে করিয়া থানায় হাজিরা দিতে চলিল, সেদিন চণ্ডীমণ্ডপে বসিয়া চাটুজ্জে মশাই ডাকিয়া বলিলেন, কি হে গোরাচাঁদ, থানায় চলেছ?
গোরাচাঁদ হাত জোড় করিয়া সবিনয়ে বলিল, এগে খুড়ো ঠাকুর। গম্ভীরভাবে মস্তক সঞ্চালন করিতে করিতে চাটুজ্জে মশাই বলিলেন, বেশ বেশ, আমাদের এদিকটা একটু নজর রেখো হে। গোরাচাঁদ বলিল, তা রাখবো বই কি খুড়ো ঠাকুর, আমি তো আপনাকার গোলাম। সহাস্য চাটুজ্জে মহাশয় বলিলেন, দারোগা বাবু তোমার উপর খুব নেক নজর আছে না? গোরাচাঁদ একটু হাসিয়া উত্তর করিল, আপনার চরণের আশীর্বাদে তা একটু আছে খুড়ো ঠাকুর। চাটুজ্জে মশাই গম্ভীরভাবে বলিলেন, তবে আর তোমাকে পাই কে, কিন্তু বেশ সাবধানে কাজকর্ম করবে। পুলিশের চাকরি বুঝলে কি না, অত হ্যাঙ্গাম ফ্যাসাদ আছে, বদনা বেটা ওই ভয়ে তো পেঁচিয়ে গেল। বদন যে স্বেচ্ছায় পশ্চাৎপদ হয় নাই ইহা জানিলেও গোরাচাঁদ সে কথার উল্লেখ না করিয়া একটু গর্বিতভাবে মাথা নাড়িয়া বলিল, তা বই কি খুড়ো ঠাকুর, এসব কি যাত্রার কাজ? বলিয়া সে আর একটা প্রণাম ঠকিয়া থানার অভিমুখে প্রস্থান করিল। তাহার দিকে ক্রুর দৃষ্টি নিক্ষেপ করিয়া চাটুজ্জে মহাশয় মনে মনে বলিলেন, রহ বেটা, তুমি কত বড় বীর তা বুঝে নেব। গোরা প্রথম মাসের মাহিনা পাইলে গোরার মা 16 আনা ভাঙিয়া ঠাকুর দেবতার পূজা দিল এবং পাঠা কাটিয়া পাড়ার জ্ঞাতি কুটুম্বদিগকে খাওয়াইয়া দিল। তারপর গোরার মাথায় 1 গণ্ডূষ জল দিবার জন্য চেষ্টিত হইল। বেশি চেষ্টা করিতে হইল না। গ্রামে বদন সর্দারের একটি মেয়ে ছিল। মেয়েটি বড় দেখিতেও মন্দ নয়। এই মেয়েটিকে বউ করিবার জন্য অনেক আগে হইতেই গোরার মার আশা ছিল, কিন্তু তখন সে আশা পূর্ণ করিবার উপায় ছিল না। কাজেই বুড়ি মনের আশা মনেই চাপিয়া রাখিয়াছিল। এখন সুযোগ বুঝিয়া সে একদিন বদনের স্ত্রীর কাছে কথাটা পাড়িল। স্ত্রীর কাছে শুনিয়া বদন সানন্দে এই প্রস্তাবে সম্মতি দান করিল। এখন গোরা মালিক যে সে লোক নয়, সরকারি চাকর, পুলিশের লোক। কথাবার্তা পাকা হইয়া গেলে গোরার মা 8 ভরিতে 8 গাছা রূপার চুড়ি গড়াইতে দিল, 5 গায়ের কুটুম্ব নিমন্ত্রণ করিল এবং একদল ঢোল সানাইয়ের বাজবা করিবে কিনা তাহার পরামর্শ করিতে লাগিল। গোরা বলিল, বাজনায় কাজ নাই, আমার বাপ দাদারা কখনো বাজনা বাজিয়ে বিয়ে করেনি। গোরার মা রাগিয়া বলিল, তোর কোন বাপ দাদা সরকারি চাকরি করেছে রে? গোরা বলিল, চাকরি করলেই কি বাজনা বাজিয়ে বিয়ে করতে হয়? মা বলিল, হ্যাঁ হয়, না হলেও আমার সাধ হয়েছে, আমি করব। কত দুঃখে তোকে মানুষ করেছি তা তুই জানিস। মাতার এই ইচ্ছার উপরে গোরা আর কিছু বলিতে পারিল না। সে হৃষ্টচিত্তে বিবাহের উদ্যোগে প্রবৃত্ত হইল। সেদিন গোরাচাঁদ সকালে উঠিয়াই ঘোষপুরে কুটুম্ব নিমন্ত্রণে যাইবার উদ্যোগ করিতেছেন। এমন সময় খবর পাইল ছোট দারোগা গ্রামে আসিয়াছেন। গোরাচাঁদ নিমন্ত্রণ ফেলিয়া তাড়াতাড়ি পাগড়ি লইয়া দারোগাবাবুর নিকট উপস্থিত হইল, কিন্তু দারোগাবাবু এমনভাবে তাহার অভ্যর্থনা করিলেন যাহাতে গোরা হতবুদ্ধি না হইয়া থাকিতে পারিল না। গ্রামের লোকের সমক্ষে দারোগাবাবু তাহার উপর এমন সকল কটূক্তি প্রয়োগ করিলেন যাহার প্রত্যুক্তি করিতেও বাগদির ছেলে গোরাচাঁদও লজ্জা বোধ করিল। গোরা লজ্জায় অপমানে যেন মাটির সঙ্গে মিশিয়া গেল। পরিশেষে গোরাচাঁদ দারোগাবাবুর ক্রোধের কারণ অবগত হইল। চাটুজ্জে মহাশয়ের প্রজা চিন্তামণি মাইতি থানায় গিয়া এজাহার দিয়াছে। পরশু রাত্রে তাহার খড়ের গাদা হইতে 3 পণ খড় চুরি গিয়াছে। চিন্তামণি চোর ধরাইয়া দিয়াছিল, কিন্তু চৌকিদার ঘুষ খাইয়া তাহাকে ছাড়িয়া দিয়াছে। এই অভিযোগের তদন্তের জন্যই ছোট দারোগা উপস্থিত হইয়াছেন। তদন্তে খড় চুরি প্রমাণিত হইল, কিন্তু গোরা যে ঘুষ লইয়া চোরকে ছাড়িয়া দিয়াছে ইহার প্রমাণ কেউই দিতে পারিল না। অগত্যা দারোগাবাবু গোরাকে আর কতকগুলা গালাগালি দিয়াই ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। এই ঘটনায় গোরাচাঁদের যাহা খরচ হইল তাহা তাহার 1 মাসের বেতনের অধিক।
গোরা নীরবে এই ক্ষতি সহ্য করিলেও গোরার মা চুপ করিয়া থাকিতে পারিল না। যে তাহার নিরীহ ছেলের এমন অনিষ্ট করিয়াছে, গলা ছাড়িয়া তাহাকে অভিসম্পাত দিতে লাগিল। গোরা বহু কষ্টে মাতাকে শান্ত করিয়া কুটুম্ব নিমন্ত্রণ করিতে চলিল, কিন্তু নিমন্ত্রণই সার হইল। বিবাহের 4 দিন পূর্বে বদন আসিয়া জানাইল যে সে গোরার হাতে মেয়ে দিতে পারিবে না, দিলে তাহাকে বাস ত্যাগ করিতে হইবে। চাটুজ্জে মশায়ের জমির উপর ঘর বাঁধিয়া সে বাস করিতেছে। গোরাকে মেয়ে দিলে চাটুজ্জে মশায় তাহাকে ঘর ভাঙিয়া তাড়াইয়া দিবেন। তাছাড়া তাহার কাছে 5.5 গণ্ডা টাকা দেনা আছে, সেটাও কড়াই গণ্ডায় আদায় না করিয়া ছাড়িবেন না। সর্বনাশ! বিবাহের সব ঠিক, কুটুম্ব নিমন্ত্রণ পর্যন্ত হইয়া গিয়াছে। এমন সময় বদন যে এরূপে পিছাইয়া দাঁড়াইবে, ইহা কে জানিত। গোরার মা গিয়া চাটুজ্জে মহাশয়ের পায়ে আছাড় খাইয়া পড়িল এবং অনেক অনুনয় বিনয় কাঁদা কাটা করিয়া তাহাকে প্রসন্ন করিবার চেষ্টা করিল। চাটুজ্জে মশাই কিন্তু কিছুতেই টলিলেন না। তিনি বেশ স্পষ্টভাবে জানাইয়া দিলেন যে তাহার ছেলে যখন ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইতে পারিয়াছে এবং বাগদির ছেলে হইয়া 10 জনের কাছে ব্রাহ্মণের মাথা হেট করিয়া দিয়াছে, তখন দায়ে পড়িয়া তাহাকে অনুরোধ করিতে আসা বৃথা। ঘোর কলি হইলেও এখনও বামুনে বাগদিতে অনেক তফাত আছে। ছোট লোকের স্পর্ধা যদি এরূপে বাড়িতে দেওয়া যায়, তবে কালে ভদ্রলোককে দেশে বাস করিতে হইবে না। কিন্তু ভগবানের ন্যায় বিচার আছে, তাহার বিচারে মানের মান চিরকাল অটুট থাকিবে এবং যে হতভাগ্য সে সম্মান নষ্ট করিতে যাইবে, তাহাকে পদে পদে বিপন্ন হইতে হইবে। প্রসন্নতার পরিবর্তে ব্রাহ্মণের অভিসম্পাত লইয়া গোরার মা কাঁদিতে কাঁদিতে ফিরিয়া গেল। গোরা বারণ করিয়া আসিল। গোরার মা লজ্জায় কয়দিন ঘরের বাহির হইল না। গোরা তাহাকে সান্ত্বনা দিয়া কহিল, কেন বলো তো মা, তুই এতটা বাড়াবাড়ি করিস? বিয়ে হলো না, তাতে হয়েছে কি? মা বলিল, আমার মাথা যে কাটা গেল রে গোরা। তোদের কর্তা ওই বদন সর্দারকে জাতে তুলেছিল, আজ কিনা সে তোকে মেয়ে দিলে না। গোরা বলিল, সে দিলে না ওই বামুনের ভয়ে। মা বলিল, বামুনকে জব্দ করতে পারিস গোরা? তবেই আবার দুঃখ যাবে, তোকে পেটে ধরা সার্থক হবে। গোরা একটু হাসিয়া বলিল, বামুনকে জব্দ করতে কতক্ষণ লাগে মা? তবে বামুন হই যা ভয়। মা রাগিয়া বলিল, রেখে দে তোর বামুন। বিনি দোষে বামুন আমার মুখের উপর তোকে কটকট করে সব মণিগুলো দিতে লাগলেন। আমার এমন ইচ্ছে হলো গোরা। গোরা হাসিয়া বলিল, তুই বেটি যেন পাগল। আমি দোষে থাকি, আমাকে সামর্ণি লাগবে, নয়তো আমার ভয় কি? মা বলিল, তবু তো ওগুলো শুনতে মন্দ। চাটুজ্জে মহাশয়ের একটা গুপ্ত ব্যবসা ছিল। তিনি সময়ে সময়ে গোপনে চোরাই মাল খরিদ করিতেন। কাজটা গুপ্ত হইলেও খুব গোপনেই যে চলিত তাহা নয়। গ্রামের অনেকেই তাহার এই গুপ্ত ব্যবসায়ের রহস্য অবগত ছিল, কিন্তু জানিলেও কেহ কখনো ইহা লইয়া গোলযোগ বাধায় নাই। ব্রাহ্মণকে বিপন্ন করিতে অনেকের সাহস কুলাইত না। তাছাড়া পূর্বতন দারোগা যজ্ঞেশ্বর দত্ত চাটুজ্জে মহাশয়ের মন্ত্রশিষ্য ছিলেন, সুতরাং এ সম্বন্ধে কেহ কখনো উচ্চবাচ্য করিত না। তারপর পুরাতন দারোগা বদলি হইয়া গেলে এবং তাহার স্থলে নতুন দারোগা আসিয়া বসিলে চাটুজ্জে মহাশয় যখন কিছুতেই তাহার সহিত ঘনিষ্ঠতা করিতে পারিলেন না, তখন তিনি খুব সাবধানে ব্যবসায় চালাইতে লাগিলেন। কিন্তু তাহার সাবধানতা সম্পূর্ণ নিষ্ফল হইল। হঠাৎ একদিন দলবল সহিত পুলিশ আসিয়া তাহার বাড়ি ঘেরাও করিল। চাটুজ্জে মহাশয় প্রমাদ গণিলেন। আগের দিন 2-4খানা সোনার গহনা খরিদ করিয়াছিলেন, সেগুলাকে সরাইবার অবসর পাইলেন না। গহনাগুলা বাড়ি হইতে বাহির হইলে আর রক্ষা নাই। তারা এ কি করিলে মা? কোন পাষণ্ড বৃদ্ধ ব্রাহ্মণের এই সর্বনাশ করিল? ইহা নিশ্চয়ই গোরা বেটার কাজ।
ব্রাহ্মণকে এইরূপ বিপন্ন করার পাপে ভগবান কি তাহার মাথায় বজ্রাঘাত করিবেন না? কিন্তু আপাতত আকাশে যেরূপ অবস্থা, তাহাতে গোরাচাঁদের মাথায় বাজ পড়িবার কোনো সম্ভাবনা দেখা যাইতেছিল না। সুতরাং সম্প্রতি নিজের মাথায় যে বাজটা পড়িবার উপক্রম হইয়াছে, তাহারই প্রতিকার করার উপায় অন্বেষণ করিতে লাগিলেন। গহনা কয়খানা কোনরূপে বাড়ির বাহির করিতে পারিলে হয়, তারপর পুকুরের জলে ফেলিয়া দিলে নিশ্চিন্ত। কিন্তু সদর খিড়কি 2 দরজাতেই লাল পাগড়ির পাহারা। রান্নাঘরের পাশে পশ্চিম দিকে ছোট পাঁচিরটা খুব নিচু ছিল। যা করেন মা দুর্গা বলিয়া চাটুজ্জে মহাশয় গহনাগুলো নেকড়ায় বাঁধিয়া লইলেন এবং পাঁচির ডিঙাইয়া বাহিরে পড়িলেন। কি সর্বনাশ! এখানেও যে পাহারা! পাহারায় যে সে লোক নাই, স্বয়ং গোরাচাঁদ লম্বা লাঠি ঘাড়ে দণ্ডায়মান। একটা হিন্দুস্তানি থাকিলেও যাহা হয় দেখা যাইত, 2-1 টাকা হাতে গুঁজিয়া দিলে ছাড়িতে পারিত। কিন্তু গোরা বেটা 10টা টাকা পাইলেও ছাড়িবে না। সে শুধু চাকরির খাতিরে আসে নাই, প্রতিহিংসা লইতে আসিয়াছে। চাটুজ্জে মহাশয় থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। গোরা অগ্রসর হইয়া মৃদু গম্ভীর কণ্ঠে বলিল, পাঁচিল টপকে কোথায় যাচ্ছ খুড়ো ঠাকুর? চাটুজ্জে মহাশয় নিরুত্তরে শুষ্ক মুখে দাঁড়াইয়া রহিলেন। গোরা আর একটু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বামাল সরাবার চেষ্টায় আছো বুঝি? চাটুজ্জে মহাশয় তাহার হাত 2টা জড়াইয়া ধরিলেন। কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার মান ইজ্জত সব তোর হাতে গোরা, আর তুই আমাকে রাখতে হয় রাখ, আর মারতে হয় মার। কয়েক বিন্দু অশ্রু টপ টপ করিয়া গোরার হাতের উপর পড়িল। গোরা মুখখানাকে বিকৃত করিয়া হাত ছাড়াইয়া লইল। চাটুজ্জে মহাশয় তার মুখের উপর সকাতর দৃষ্টি স্থাপন করিয়া অশ্রু গদগদ কণ্ঠে ডাকিলেন, বাবা গোরা। গোরা একবার তাহার অশ্রুকাতর মুখের দিকে দৃষ্টিপাত করিল। তারপর দৃষ্টি ফিরাইয়া হাতের লাঠিটা মাটিতে ঠুকিতে ঠুকিতে বলিল, তাই তো খুড়ো ঠাকুর। চাটুজ্জে মহাশয় বলিলেন, তাই নয় গোরা, আমার উপর তোর রাগ থাকে আর তোর হাতে লাঠি আছে। ভ্রুভঙ্গি করিয়া গোরা জিজ্ঞাসা করিল, তোমার হাতে ওটা কি, বামাল বুঝি? বলিহাই সে চাটুজ্জে মহাশয়ের হাত হইতে গহনার পুটুলিটা ছিনাইয়া লইয়া তাকে ঠেলিয়া দিয়া বলিল, শিগগির পাঁচিল ভেজিয়ে বাড়ির ভেতর যাও। চাটুজ্জে মহাশয় কম্পিত পদে তাড়াতাড়ি প্রাচীরে উঠিতে গিয়া পড়িয়া গেলেন। গোরা তাহাকে শূন্যে তুলিয়া প্রাচীরের ওপর উঠাইয়া দিলে তিনি তথা হইতে সহজে ভিতরে নামিলেন। গোরা গহনার পুটুলিটা হাতে লইয়া ভাবিতে লাগিল, কোথায় এগুলো রাখা যায়? পুলিশ বাড়ির আশেপাশে বন ঝোপ উলট পালট করিয়া দেখিবে, পুকুরে জাল নামাইয়া নিচের পাক পর্যন্ত তন্ন তন্ন করিয়া খুঁজিবে। যে কোনো জায়গা হইতে বাহির হইলেও বামুনের আর রক্ষা নাই। গোরা চারিদিকে একবার সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিয়া ন্যাকড়া সমেত গহনাগুলো কোমরে জড়াইল। তারপর তাহার উপরে কাপড়টা ফেরত দিয়া পড়িল। তাহার উপর চাপড়া সাটিয়া লাঠি হাতে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পুলিশ ঘর বাড়ি আতিপাতি করিয়া খুঁজিল, বাক্স সিন্দুক খুলিয়া ভাঙিয়া অন্বেষণ করিল, বন বাদার উল্টিয়া পাল্টাইয়া দেখিল, পুকুরে জাল নামাইল, কিন্তু বামাল মিলিল না। সুতরাং তাহাদিগকে হতাশ চিত্তে প্রত্যাবর্তন করিতে হইল। তাহারা চলিয়া গেলে চাটুজ্জে মহাশয় সমাবেত প্রতিবেশীদিগকে বেশ মিষ্ট ভাষায় জানাইয়া দিল যে কলিতে ধার্মিককে এইরূপ নিগ্রহ ভোগ করিতে হয়, ইহা যুগ ধর্মের ফল। কিন্তু যে পাষণ্ড তাহাকে এইরূপে অপমানিত করিল, ব্রাহ্মণ্যদেব তার বিচার করিবেন। ধার্মিক চাটুজ্জে মহাশয়ের এই অকারণ নিগ্রহে প্রতিবেশীরা দুঃখ প্রকাশ করিতে করিতে প্রস্থান করিল। দারোগাবাবুকে থানায় পৌঁছাইয়া দিয়া গোরা যখন ফিরিয়া আসিল তখন রাত্রি হইয়াছে। সে ঘরে আসিয়া কাপড় ছাড়িতে যাইতেই কোমর হইতে গহনার পুটুলিটা ঝনাত করিয়া পড়িয়া গেল। সে শব্দে চমকিত হইয়া মা জিজ্ঞাসা করিল, এসব কী রে গোরা? গোরা বলিল,
ওগুলো খুড়ো ঠাকুরের মান ইজ্জত। বলিয়া সে মায়ের কাছে গহনার বৃত্তান্ত বর্ণনা করিল। শুনিয়া মা বলিল, তুই আবার বামুনকে বাঁচালি রে গোরা? গোরা একটু হাসিয়া উত্তর করিল, হ্যাঁ, আমি কি সাধ করে বাঁচিয়েছি মা? বামুনের যে কাতরানি, তা দেখলে তোর বাবাকেও বাঁচাতে হতো। মা ভ্রুকুটি করিয়া বলিল, আমার বাবা ভৈরব সর্দার অমন কত বামুনের মাথা ফাটিয়েছে, ভারী বীরের কাজ করেছে। বলিয়া গোরা পাগড়ি গুছাইতে ব্যস্ত হইল। মা গহনার পুটুলিটা হাতে লইয়া বলিল, কিন্তু এ পরের খুন ঘরে আনলি কেন? গোরা বলিল, আজ রাতটা থাক, কাল সকালে দিয়ে আসবো। গোরার মা একটা কানা ভাঙা মাটির কলসির ভিতর পুটুলিটা তুলিয়া রাখিল। সকালে ঘুম হইতে উঠিয়া গোরা দেখিল চাটুজ্জে মশায় কাঁধে চাদর ফেলিয়া দ্রুত পদে কোথায় চলিয়াছেন। গোরা তাহার সম্মুখীন হইয়া বলিল, তোমার জিনিসগুলো নিয়ে যাও খুড়ো ঠাকুর। চাটুজ্জে মহাশয় সহাস্যে বলিলেন, এখন থাক গোরাচাঁদ, সন্ধ্যের পর চুপি চুপি নিয়ে যাব। আর তোকে কি অবিশ্বাস আছে? কাল তুই আমার যে উপকার করেছিস গোরা, তা জীবনে ভুলব না। গোরা কপালে হাত ঠেকাইয়া তাহাকে প্রণাম করিল। চাটুজ্জে মহাশয় 2 পদ অগ্রসর হইয়া সহসা ফিরিয়া বলিলেন, হ্যাঁ দেখ গোরাচাঁদ, বদন বেটা চাই বলুক, তোমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিতেই হবে। আমি কেষ্টনগরে যাচ্ছি, ফিরে এসে আজই কথাটা পারব। গোরা একটু লজ্জার হাসি হাসিল। চাটুজ্জে মহাশয় দ্রুত পদে সকার্যে প্রস্থান করিলেন। গোরা তামাক সাজিয়া আম গাছের তলায় বসিয়া ধীরে ধীরে তামাক টানিতে লাগিল। সকালের ঠান্ডা বাতাস ঝিরঝির করিয়া বহিয়া যাইতেছিল। রাস্তার ওপাশের জঙ্গল হইতে কাঠ মল্লিকার মিষ্ট গন্ধ বাতাসে ভাসিয়া আসিতেছিল। পাশের গাছটায় বসিয়া একটা কোকিল উচ্চ কণ্ঠে প্রভাত গগন প্রতিধ্বনিত করিতেছিল। গোরা তামাক টানিতে টানিতে গুনগুন করিয়া গান ধরিল, ঘোমটা কোলো বদনা তোলো, কথা কো বউ, মাথা খাও, কাছে এসে মুচকে এসে কেন বলো সরে যাও। সেই দিন মধ্যাহ্নকালে পুলিশ আসিয়া যখন গোরার ভাঙা ঘরখানা ঘিরিয়া ফেলিল, তখন গ্রাম শুদ্ধ লোক তামাশা দেখিতে ছুটিয়া আসিল। তারপর গোরার ঘর হইতে ঘোষপুরের হাজরাদের বাড়ির ডাকাতির গহনা বাহির হইলে লোকের আর বিস্ময়ে সীমা রহিল না। প্রাচীন তারক ঘোষ তাহাদের বিস্ময় অপনোদার্থক বলিলেন, এ তো জানা কথা, চৌকিদারের সঙ্গে যোগ সাজস না থাকিলে কি চুরি ডাকাতি হতে পারে? গোরার মা কাঁদিয়া মাথা কুটিয়া অনর্থ করিতে লাগিল। গোরা কিন্তু একটু কাতরতা প্রকাশ করিল না, বা আপনার নির্দোষিতা সম্বন্ধে একটি কথাও বলিল না। শুধু মাকে বুঝাইয়া বলিল, কাঁদিস কেন মা? মানুষ পরের তরে জান দেয়। আমি না হয় 2-4 বছর জেল কেটে এলাম, 2-4 বছর জেল খাটলে কি তোর ছেলে মরে যাবে? চাটুজ্জে মহাশয় বড় দারোগাকে সম্বোধন করিয়া বলিলেন, দেখলেন শ্যামবাবু, ও বেটাকে ছেলেবেলা থেকে জানি বলেই গোবর্ধনকে চৌকিদার করতে চেয়েছিলাম। ছোট দারোগা যাদব ঘোষ মাথা নাড়িয়া বলিলেন, এই জন্যেই বলে বিদ্ধস্য বচনজ্ঞাচ্ছম। পুলিশ বামাল সমেত গোরাকে চালান দিল। চাটুজ্জে মহাশয় বাড়ি ফিরিতে ফিরিতে সঙ্গীদিগকে সম্বোধন করিয়া বলিলেন, ছোড়া পুলিশের কাজ পেয়েছে বলে গর্বেই মারা গেল, বামুন দেখলে প্রণাম পর্যন্ত করতো না। তারক ঘোষ উত্তর করিলেন, পাপের ফল হাতে হাতেই ফলেছে চাটুজ্জে মশাই, আর শাস্তিই আছে। ধর্মের জয় অধর্মের পর।